হাতে মাত্র আর একটি রাত অর্থাৎ ২৪ ঘন্টা পরেই জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীতে গরমের জ্বালাপোড়ায় থাকবে নাকি বৃষ্টি স্নাত হবে বাংলা। হাওয়া অফিস তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, জামাই ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে, এই গরম আরও বাড়বে কি জামাই ষষ্ঠীতে, এই গরম আরও বাড়ার সম্ভাবনা কতটা, তাপপ্রবাহ জারি আজও রয়েছে একাধিক জেলাতে। তাই বর্ষা কবে নাগাদ বঙ্গে প্রবেশ করতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১১ই জুন মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপাতত সবার প্রশ্ন একটাই, আর সেটা হলো জামাই ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া। আগামীকাল বুধবার জামাই ষষ্ঠী। আবহাওয়াবিদদের অনুমান এই গরম আরও বাড়বে জামাই ষষ্ঠীতে। তাপপ্রবাহ জারি থাকবে পশ্চিমের একাধিক জেলাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরও ৪৮ ঘন্টা এরকম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। বর্ষা আসতে এখনও কিছুটা দেরি, তার আগে আরও এক দফা গরমে পড়েছে বঙ্গবাসী। গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে। বাংলা জুড়ে তাপপ্রবাহের সম্ভাবনা, বর্ষা ঢোকার এখনও সম্ভাবনা নেই। আগামী ১৪ তারিখ পর্যন্ত বর্ষা আসছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল বুধবার জামাই ষষ্ঠী। আবহাওয়াবিদদের অনুমান এই গরম আরও বাড়বে আগামীকাল। তাপপ্রবাহ জারি থাকবে পশ্চিমের একাধিক জেলাতে। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু ঢুকেছে অনেক আগে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজ কিছুটা থাকলেও সেটা সাময়িক। ১৩ তারিখ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ১২ তারিখের পর থেকে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করেছে। ১৪ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দক্ষিণের সব জেলাতে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে আরও ৪৮ ঘন্টা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে তীব্র গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সব জেলাতে থাকছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। ১৪ তারিখ থেকে তাপমাত্রা কমবে। ১৪ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া রিপোর্ট বলছে এক ধাক্কায় কলকাতায় তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি সেলসিয়াস। ৪০-এর কাছাকাছি কলকাতায়। দক্ষিণবঙ্গে গতকালের মতো আজ মঙ্গলবারও চরম অস্বস্তিতে ভুগছে দক্ষিণবঙ্গবাসী। আগামী আরও ৪৮ ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিটওয়েভ রয়েছে। উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে। তীব্র গরমে দাপট চলছে সর্বত্র। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলাতে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই কমছে না গরম, তেমনটাই জানালো হাওয়া অফিস। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশেও প্রবল গরমে অতিষ্ঠ দেশের জনগণ। দেশের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়, তবে বর্ষা পুরোপুরিভাবে না প্রবেশ করলে এই তাপপ্রবাহ থেকে মুক্তি পাচ্ছে না বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তাই দেশের উত্তর রংপুর ও রাজশাহী, উত্তর পূর্বাঞ্চল সিলেট ও মধ্যাঞ্চল ঢাকা ও ময়মনসিংহতে কিছুটা বৃষ্টিপাত আজ হতে পারে বলে বলা হয়েছে। এই মুহূর্তে দেশের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়, তাই দেশের উত্তর রংপুর ও রাজশাহী, উত্তর পূর্বাঞ্চল সিলেট ও মধ্যাঞ্চলে ঢাকা ও ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। টানা দৈর্ঘ্য সময় ভারী বৃষ্টি না হলে এ গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দেশের দক্ষিণ অঞ্চল বরিশাল ও খুলনায় বৃষ্টির প্রবণতা কম, তাই এই অঞ্চলে বইছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিনেও দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি, আবার কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ কাবুল আলাম মল্লিক জানান,
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। তাই আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। খুলনা ও বরিশাল বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।